রমজানের ইফতার আইটেমে বিভিন্ন ভাজাভুজির পাশাপাশি চিকেন আইটেমগুলো কিন্তু বাচ্চারা খুবই বেশি পছন্দ করে। শুধু বাচ্চারা না, বড়রাও পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব 4টি ভিন্ন ধরনের চিকেন ফ্রাই। প্রতিদিন একই ধরনের ইফতার তৈরি না করে ভিন্ন ভিন্ন ইফতার আইটেম ট্রাই করতে পারেন। খেয়ে যেমন প্রশান্তি আসবে, তেমনি বাচ্চাদের পছন্দের আইটেমগুলো যদি ইফতার টেবিলে রাখা যায় তাহলে বাচ্চাদের রোজা রাখার আগ্রহটা কিন্তু বেড়ে যায়। আমার আজকের এই একটি ভিডিওতে ভিন্ন ধরনের 4টি চিকেন ফ্রাই রেসিপি আপনারা পেয়ে যাচ্ছেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপি দেখে আসি। আজকে আমি তৈরি করব খুবই মজাদার চিকেন পাকোড়া। বিসমিল্লাহ। এখানে আমি হাড় ছাড়া চিকেনের 2টি ব্রেস্ট পিস নিয়েছি। এবারে এগুলোকে কেটে ছোট টুকরো করে নিচ্ছি। চিকেন পিসগুলোকে আমি বড় করে কাটবো না, একদম ছোট করে কিউব আকারে কেটে নিচ্ছি। এইবারে চিকেন পিসগুলোকে আমি অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ব্রেস্ট পিসগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম, এজন্য এই পর্যায়ে ধোয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়া, সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া এবং হাফ টিস্পুন লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এবার একটি কাঁটা চামচের সাহায্যে মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই অবস্থায় এই চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে পারেন 10 থেকে 15 মিনিটের জন্য, তবে আমি ইনস্ট্যান্ট তৈরি করছি। চিকেন পিসগুলোকে একদমই ছোট টুকরো করে কেটেছি, সো ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। এবারে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি। ফার্স্টেই দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। হাফ কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। এইবারে সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। পাকোড়ার এই মিশ্রণটা তৈরি করতে আমাকে এখানে আর এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে হয়নি। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে, যেটা পাকোড়ার শেপ দিতে যথেষ্ট। তবে আপনাদের কাছে যদি মনে হয় মিশ্রণটা অনেক বেশি ড্রাই আছে, পাকোড়ার শেপ তৈরি করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা এখানে 1 চামচ করে পানি অ্যাড করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নেবেন। তবে মিশ্রণটা মেখে নেওয়ার আগে পানি অ্যাড করা যাবে না। মেখে নিয়ে যদি দেখেন অনেক বেশি ড্রাই আছে, সেই ক্ষেত্রে অ্যাড করতে হবে। আমার পাকোড়ার মিশ্রণটা একদমই রেডি। এবার আমি এখান থেকে গোল গোল পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা এমন গরম হবে, দেখতে পাচ্ছেন পাকোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব বেশি বুদবুদ ক্রিয়েট হচ্ছে না, ধীরে ধীরে হচ্ছে। একদম হাই হিটে এই পাকোড়াগুলো ভেজে নেওয়া যাবে না, তাহলে পাকোড়ার মধ্যে খুব দ্রুত উপর থেকে কালার চলে আসবে এবং ভেতরে কিন্তু কাঁচা থাকার চান্স থেকে যায়। এজন্য সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে উপরটাও যেমন ক্রিস্পি হবে তেমনি ভেতর থেকেও পাকোড়াটা খুব ভালোভাবে কুকড হবে। প্রায় বেশ কিছু পাকোড়া দিয়ে দেওয়ার পরে এবারে পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি এই পাকোড়াগুলো গোল বলের মতো করে তৈরি করেছি। আপনাদেরও যে এই শেফেই তৈরি করতে হবে এমনটা না, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফে তৈরি করে নিতে পারেন। চিকেনগুলো যেহেতু খুব বেশি বড় করে কাটা হয়নি, খুবই ছোট করে কেটে নিয়েছি। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এই পাকোড়াগুলো ভেজে নিলে চিকেনটা খুব ভালোভাবে কুকড হয়ে যায়, কাঁচা থাকার কোনো চান্স থাকবে না। খুবই সুন্দরভাবে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। যখন সুন্দর একটা কালার আসছে এবং উপরটাও ক্রিস্পি হয়েছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পাকোড়া আমার তৈরি করা হয়ে গিয়েছে।
এইবার শুধু গরম গরম খাওয়ার পালা। বিকেলের চায়ের আড্ডাতে এরকম যদি স্ন্যাক্স পাওয়া যায় তাহলে আর কি লাগে বলুন তো। আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরের অবস্থাটা। দেখতেই পারছেন ভেতর থেকেও কিন্তু খুবই সুন্দরভাবে কুকড হয়ে গেছে, একদমই কাঁচা নেই। বাচ্চাদের যে কোনো আবদারে এইভাবে যদি চিকেন পাকোড়াটা তৈরি করে দেয়া যায় বাচ্চারা তো খুবই খুশি হবে। এই চিকেন পাকোড়াটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আবার যে কোনো স্পেশাল ওকেশনেও তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এই চিকেন ফ্রাইটি তৈরি করতে নামি দামি কোনো মশলার প্রয়োজন নেই, ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়েই খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা যেমন এই চিকেন ফ্রাইগুলো খেতে খুব বেশি ভালোবাসে, তাদের টিফিনেও কিন্তু মাত্র 10 মিনিটে এগুলো তৈরি করে দিতে পারবেন। এছাড়াও বিকেলে চায়ের আড্ডাতে এই ক্রিস্পি চিকেন ফ্রাইগুলো কিন্তু খুবই ভালো জমে যায়। আশা করছি রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে একটি চিকেনের আমি 2টি ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনগুলিকে আমি আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলো কিন্তু খুব বেশি মোটা করে নিয়ে আবার খুব বেশি পাতলাও করে নিয়ে একদম মিডিয়াম পুরিতে কেটে নিয়েছি, ঠিক ফিঙ্গারের আকারে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। সাথে আরও যাচ্ছে 1/2 চা চামচ করে আদা এবং রসুনের গুঁড়া। আপনাদের হাতের কাছে আদা রসুনের গুঁড়া না থাকলে এখানে অবশ্যই পেস্ট দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ এর মধ্যে কিন্তু সয়া সসও যাবে। সয়া সসে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, অবশ্যই লবণটা একটু বুঝে দিবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চামচ সয়া সস এবং আরও দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। চিকেন ফ্রাইয়ের একদম অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য মশলার মেজারমেন্টগুলো ঠিক রাখা কিন্তু খুবই আবশ্যক। অনেক সময় দেখা যায় কোনো মশলা যদি বেশি হয়ে যায় চিকেন ফ্রাইয়ের মধ্যে মশলার একটা গন্ধ লাগে, তখন খেতে মোটেও ভালো লাগে না। সবশেষে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবারে সব কিছু চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমি একটি কাঁটা চামচ ব্যবহার করছি এখানে, আপনারা হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। তবে একটু সময় নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, মশলাগুলো যেন সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়, কোথাও যেন মশলার দলা বেঁধে না থাকে এদিকটা লক্ষ্য রাখবেন। ম্যারিনেট করাটা যত ভালো হবে আপনার চিকেন ফ্রাইটা খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। দেখতে পাচ্ছেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি মোটামুটি 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি বাকি প্রিপারেশনে চলে যাচ্ছি। চিকেনের উপরের কোটিংটা করার জন্য এখানে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যেতে পারে, তবে একটু বেশি পরিমাণে ময়দা বা আটাটা এখানে ব্যবহার করবেন, তাহলে কোটিংটা ভালো করা যায়। আর চিকেনের উপরের লেয়ারটা খুব বেশি ক্রিস্পি করার জন্য এখানে ব্যবহার করছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করবেন, তবে দিলে কিন্তু খুব বেশি ক্রিস্পি হয়। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ আদা গুঁড়া, 1/2 চামচ রসুন গুঁড়া, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি অরিগানো। আপনাদের বাসায় এটা না থাকলে অবশ্যই স্কিপ করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ। এবারে পাউডার মশলাগুলো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেন থেকে একটি করে চিকেনের পিস নিয়ে ময়দার মধ্যে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় চিকেন ফ্রাইয়ের এই কোটিংটা কিন্তু একদমই পারফেক্ট হয় না। কিভাবে করবেন আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই তো দেখুন আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে চেপে নিচ্ছি। অনেকেই আছি আমরা খুব আলতোভাবে কোটিংটা করে থাকি, ওইভাবে কিন্তু কোটিংটা হবে না। একদম আপনি যত পারবেন প্রেশার ক্রিয়েট করে করে এই কোটিংটা করে নেবেন এবং একটু সময় নিয়ে কোটিংটা করতে হবে। আমি প্রায় 1 মিনিট ধরে এভাবে কোটিং করে নিয়েছি। এরপরে এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি ঠিক এইভাবে। এবারে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কোটিংটা কতটা পারফেক্ট হয়েছে। উপরে অসংখ্য লেয়ার ক্রিয়েট হয়েছে, আশা করছি বুঝতে পারছেন। আর এই চিকেনের পিসগুলো ময়দার মধ্যে কোটিং করার পর কিন্তু একদমই রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে।
এজন্য এদিকে আমি চুলাতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে এসেছে তখনই চিকেনের পিসগুলো ছেড়ে দিতে হবে। তেল যদি ভালোভাবে গরম না হয় আর ওই তেলের মধ্যেই যদি আপনারা চিকেনের পিসগুলোকে ছেড়ে দেন তাহলে উপরের লেয়ারগুলো একদমই নেতিয়ে যাবে, তখন চিকেন ফ্রাইয়ের উপরের আউটকামটা আপনারা ঠিক এমন পারফেক্ট পাবেন না। আরেকটি টিপস হচ্ছে, এই চিকেন ফ্রাইগুলো ময়দার মধ্যে কোটিং করার পরে রেস্টে রাখা যাবে না, সেক্ষেত্রেও কিন্তু এগুলো এরকম নেতিয়ে যায়, উপরের আউটকামটা এত বেশি পারফেক্ট বা লেয়ারি আসে না। সো এইভাবে কিছু চিকেনের পিস ময়দার মধ্যে কোটিং করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট উল্টে পাল্টে এভাবে ভেজে নিলাম। এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যেহেতু চিকেনের পিসগুলো আমি খুব বেশি মোটা করে কাটিনি, এজন্য এর থেকে আর বেশি সময় লাগবে না, এর মধ্যে ভেতরটা খুব ভালোভাবে কুকড হয়ে যাবে। ঠিক এইভাবে সবগুলো চিকেন আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন চিকেন ফ্রাইগুলো কত বেশি লোভনীয় হয়েছে। উপরটা যেমন লেয়ারি হয়েছে তেমনই ক্রিস্পি, মুখে দিলে যে এত মজা আমি কি আর বলবো। আপনারাও বাসায় তৈরি করবেন, দেখবেন বাহিরের চিকেন ফ্রাই আর খেতে ইচ্ছে করবে না। বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করব এত মজা করে, তাহলে বাহিরে যাওয়ার কি প্রয়োজন বলুন। আর ভেতরের চিকেনটা এত বেশি নরম, সফট এবং জুসি হয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। কি বুঝতে পারছেন তো? আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করেন, উপরটা এত বেশি ক্রিস্পি হবে যা আপনারা অন্য কোনো রেসিপি ফলো করে তৈরি করতেই পারবেন না। ভেতর থেকে জুসি এবং উপর থেকে ক্রিস্পি, বাচ্চা থেকে বড় সবাই একদম চেটেপুটে খাবে। এই চিকেন ফ্রাইগুলো আপনারা ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এছাড়াও বিকেলের স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 2টি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। এইবারে চিকেনগুলিকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি। চিকেনের কিউবগুলো ঠিক এরকম হবে দেখুন, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। চিকেন পিসগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, 1/4 টিস্পুন দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। সাদার পরিবর্তে আপনারা কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ সয়া সসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, এজন্য লবণটা বুঝে দিতে হবে। 1/4 টিস্পুন দিচ্ছি অরিগ্যানো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এইবারে হাতের সাহায্যে সব মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করার পরে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এইবারে আমি ময়দার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আদার গুঁড়া এবং রসুনের গুঁড়া, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া এবং 1/4 টিস্পুন অরিগ্যানো, সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, তাহলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে অল্প অল্প করে এবারে এর মধ্যে পানি ছিটিয়ে দিচ্ছি। পানিটা একবারে বেশি দেওয়া যাবে না, ঠিক এইভাবে অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে ময়দার মিশ্রণটাকে মেখে নিতে হবে। মেখে নিতে নিতে দেখতে পারবেন ময়দার মিশ্রণের মধ্যে ঠিক এরকম কিছু ক্রাম্বস তৈরি হয়েছে। যদি বেশি পানি অ্যাড করা হয় তাহলে কিন্তু এই ক্রাম্বসগুলো তৈরি হবে না, এজন্য অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে ক্রাম্বস তৈরি করে নিতে হবে। এবার এই ক্রাম্বসগুলোকে একটি স্ট্রেনারে চেলে ক্রাম্বসগুলোকে ময়দা থেকে আলাদা করে নিচ্ছি। এর মধ্যে যে এক্সট্রা ময়দাগুলো রয়েছে সেটা চেলে অবশ্যই আলাদা করে নিতে হবে। চেলে নেওয়ার পরে ময়দার ক্রাম্বসগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি। আর এদিকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে মশলার সঙ্গে আরেকবার ভালোভাবে মিশিয়ে মশলার মধ্যে থেকে চিকেনগুলোকে উঠিয়ে আলাদা করে রেখে দিচ্ছি।
এবারে এই চিকেনের মশলাগুলোকে জেলে রাখা ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে এর মধ্যে আরও সামান্য একটু পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি আজকে যে প্রসেসে চিকেন ফ্রাইটা তৈরি করছি, এভাবে আপনারা একবার তৈরি করে দেখতে পারেন। চিকেন ফ্রাইটা খেতে যেমন মজাদার হবে তেমনই হবে ক্রিস্পি। আপনারা তো অন্যভাবে চিকেন ফ্রাই তৈরি করতে ভুলেই যাবেন। আমি ঠিক এরকম একটা ঘন ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতে পারছেন। এবার তাহলে চিকেনগুলো কোটিং করার পালা। একটি করে চিকেন পিস নিয়ে ফার্স্টে ময়দার এই মিশ্রণের মধ্যে কোট করে নিচ্ছি। এরপরে তৈরি করে রাখা ময়দার ক্রাম্বসের মধ্যে চিকেনটাকে আরও একবার কোটিং করে নিচ্ছি। তাহলেই দেখতে পারবেন খুবই সুন্দর একটা উপর থেকে লেয়ার ক্রিয়েট হয়েছে। কোটিংটা করতে খুব একটা প্রবলেম হয় না, খুবই ইজিলি কিন্তু কোটিংটা হয়ে যায়। কোটিংটা কত বেশি পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন। চলে আসলাম চুলাতে চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। চিকেনগুলোকে কোটিং করার পরে অন্য কোথাও রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমরা সরাসরি যখন ময়দার মিশ্রণের মধ্যে চিকেন কোটিং করে তেলে ভাজি, অনেক ময়দার মিশ্রণ তেলের মধ্যে পড়ে গিয়ে ময়দার মিশ্রণ সহ তেলটা পুড়ে একদম পুরো তেলটাই নষ্ট হয়ে যায়, ওইটা দিয়ে আর কোনো কাজই করা যায় না। তবে আপনারা যদি আমার এই পদ্ধতিটি ফলো করে চিকেন ফ্রাই তৈরি করেন, আপনার তেলগুলো কিন্তু ওয়েস্ট হবে না। এই তেলগুলোতে আপনারা পরবর্তীতে যে কোনো ফ্রাই করে নিতে পারবেন। সো খুবই কার্যকরী একটি পদ্ধতি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কথা বলতে বলতে এদিকে আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এরপর আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। দেখতে পারছেন মাশাআল্লাহ চিকেন ফ্রাইগুলো কত বেশি লোভনীয় হয়েছে। উপরের কোটিংটা এত বেশি পারফেক্ট হয়েছে, দেখেই খাওয়ার লোভ লেগে যাচ্ছে। আর টেস্টের কথা কি বলবো, আপনারা না বানিয়ে খেলে তো বুঝতেই পারবেন না। একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে চিকেনটা কত বেশি জুসি রয়েছে। আর উপরের লেয়ারটা তো আলহামদুলিল্লাহ খুবই ক্রিস্পি, আপনি মুখে দিলে জাস্ট অন্য জগতে হারিয়ে যাবেন। আজকে আমি তৈরি করব চিকেন ফ্রাই, তবে এটা কোনো নর্মাল চিকেন ফ্রাই না, কোরিয়ান স্টাইলে আজকের চিকেন ফ্রাইটা তৈরি করব। তৈরি করতে কোনো নামি দামি মশলার প্রয়োজন নেই, ঘরোয়া মশলা দিয়েই তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 6টি চিকেনের লেগ পিস নিয়েছি। পিসগুলোকে আগে থেকেই খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের মধ্যে যেন মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে, এজন্য প্রত্যেকটি চিকেনের গায়ে আমি একটু করে লম্বা করে কেটে নিয়েছি। আর আপনাদের হাতে যদি সময় থাকে চিকেন ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে না কেটে নিলেও চলবে। আমি ইনস্ট্যান্ট তৈরি করব, এজন্য একটু করে কেটে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। এই চিকেনটা একটু স্পাইসি হবে, এজন্য মরিচের পরিমাপটা বেশি রেখেছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। এবার মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করতে হবে না, খুবই সাধারণ কিছু মশলা দেখেই নিলেন, যা আমাদের সকলেরই ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি জাস্ট 10 মিনিটই রেস্টে রাখবো, এর থেকে বেশি রাখবো না। 10 মিনিট পরে এবার ঢাকনাটি উঠিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে শুকনো চালের গুঁড়াও দিতে পারবেন। সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি ডিম। এবারে এগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেট করার সময় এখানে পানি অ্যাড করা লাগতে পারে, তবে ফার্স্টেই পানি দিব না। ডিমটা এবং ময়দাটা খুব ভালোভাবে মেশানোর পরে এখানে বুঝে বুঝে পানি অ্যাড করতে হবে, আসলে কতটুকু পানি দিতে হবে। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে এখানে সামান্য একটু পানি লাগবে। আমি অল্প করে পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, একবারে কিন্তু বেশি দিব না। এইভাবে বুঝে বুঝে দিতে হবে আসলে পানি কতটা পরিমাণে লাগতে পারে। আপনাদের ক্ষেত্রে আমার থেকে কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে, এজন্য বলছি অল্প অল্প করে অ্যাড করে দিবেন। দেখতেই পারছেন আমার এখানে সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য। চিকেনের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার আগে অবশ্যই তেলটা চেক করে নেবেন প্রপারলি তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু চিকেনের পিসগুলো তেলের মধ্যে ছাড়তে হবে, এছাড়া কিন্তু চিকেনের পিসগুলো ছাড়া যাবে না।
আমি তেলটা চেক করে নিয়েছি, যখন দেখলাম ভালোভাবে গরম হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে চিকেনগুলোকে ছেড়ে দিয়েছি। আমি একবারে সবগুলো ভেজে নিচ্ছি না, আমি 3টি করে ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই নেড়ে দেওয়া যাবে না, 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে দেন উল্টে পাল্টে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি মোটামুটি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। যেহেতু চিকেনগুলো আমি 2বারে ভাজবো, এজন্য ফার্স্টেই খুব বেশি কালার করে ভাজা যাবে না, পরবর্তীতে যতটা প্রয়োজন ততটুকু ভেজে নিব। তবে এইবারে এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলি চিকেন আমি ভেজে এক সাইডে উঠিয়ে রেখেছি। এবারে চলে আসলাম এই চিকেন ফ্রাইয়ের জন্য স্পেশাল একটি সস তৈরি করতে। এখানে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ টমেটো সস, 1 টেবিল চামচ নিচ্ছি লাইট সয়া সস, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 1 চা চামচ দিচ্ছি মধু। মধুটা চিকেন ফ্রাইয়ের মধ্যে সুইটনেসের পাশাপাশি একটা গ্লসি লুক দিবে, ফলে চিকেন ফ্রাইটা দেখতে খুবই বেশি লোভনীয় হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আসলে আপনারা ঝালটা কেমন খেতে পছন্দ করেন ওইটা বুঝে মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। এবারে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন ফ্রাইয়ের জন্য টক মিষ্টি ঝাল ঝাল স্পেশাল সস। তেমন কোনো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করা হয়নি, তবুও এটা স্পেশাল। এবার এই সসটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি আবারও চুলাতে। ওই একই তেলের মধ্যে চিকেনগুলোকে আবারও ফ্রাই করে নিব। তার আগে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার সবগুলো চিকেন আমি একবারে দিয়ে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার হিট মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিব। যেহেতু 2বারে চিকেনগুলো আমি ফ্রাই করছি, 2বারে মিলে মোটামুটি 20 মিনিটের মতো চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে চিকেনগুলো অলরেডি খুব ভালোভাবে কুকড হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। যখন চিকেনগুলো দ্বিতীয় ব্যাচে আবারও ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার চুলায় আরেকটি প্যানের মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে আমি খুব মিহি কুচি করে নিয়েছি। এবার বাটারের মধ্যে রসুন কুচিটাকে আমি কয়েক সেকেন্ডের মতো সতে করে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন এগুলোর খুবই সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়ে পড়েছে। আর বেশি রোস্ট করা যাবে না। এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা সসটাকে দিয়ে দিলাম। চুলার হিট একদম লোতে করে দিয়েছি। এবারে 1 থেকে 1.5 মিনিটের মতো এই সসটাকে আমি একটু নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, কিছুটা ঠিক হয়ে আসা পর্যন্ত। প্রায় 2 মিনিট পরে যখন সসের কালারটাও হালকা চেঞ্জ হয়ে আসবে এবং এর থিকনেসটাও একটু ঘন হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে চুলাটাকে অফ করে দিয়েছি। এবার জাস্ট উল্টে পাল্টে চিকেনের গায়ে সসটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে সসটা খুব ভালোভাবে কোটিং হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রোস্টেড সাদা তিল। তিলটা দিয়ে দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার টক ঝাল মিষ্টি কোরিয়ান ফ্রাইড চিকেন। এত অল্প মশলায় এত মজাদার চিকেন ফ্রাই যে ঘরেই তৈরি করা যায়, এটা আসলে আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। আর এর টেস্টের কথা আমি আপনাদের কি বলবো, আমার ফ্যামিলির যতজনকে আমি খাইয়েছি সবাই তো মাথায় হাত দিয়েছে। তারা বলেছে আমি এত মজাদার চিকেন ফ্রাই কিভাবে তৈরি করলাম। সো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।